আমেরিকার তৈরি 50 বছরের গবেষণার শ্রেষ্ঠ ফসল 13,000 কেজি ওজনের দানবীয় GBU-57 বোমা এখন ইরানের ল্যাবে। যে অস্ত্র দিয়ে ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন, সেই প্রযুক্তিতেই এখন তৈরি হবে ইরানের নতুন মিসাইল। কিভাবে মাটির 100 ফুট গভীর থেকে অক্ষত অবস্থায় পেন্টাগনের এই টপ সিক্রেট অস্ত্র উদ্ধার করলো ইরানের বিজ্ঞানীরা। আর এখন শুরু হয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। রাশিয়ার পুতিন আর চীনের শি জিনপিং কি পেতে যাচ্ছেন এই গোপন ফর্মুলা? আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব এই একটি ঘটনা কিভাবে ইসরায়েলের সুরক্ষা কবচ কেড়ে নিতে পারে এবং কেন পেন্টাগন এখন জরুরি বৈঠকের হিড়িক পড়েছে। পুরো বিষয়টি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইরানের দক্ষিণাঞ্চল ফোর্থ পারমাণবিক কেন্দ্রের ঠিক প্রায় 100 ফুট মাটির নিচে, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা GBU-57 পড়েছিল। যুদ্ধবিরতিতে যাওয়ার আগে যুদ্ধের সময়ে ইরানের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এই বোমা নিক্ষেপ করেছিল। কিন্তু ট্রাম্পের ভাগ্য খারাপ আর ইরানের ভাগ্য ভালো, বোমাটি বিস্ফোরিত হয়নি প্রযুক্তিগত ত্রুটির কারণে। ইরান সেই সুযোগ হাতছাড়া করেনি, কিন্তু তারা ড্রিলিং করে বোমাগুলো উদ্ধার করেছে একেবারে অক্ষত অবস্থায়। অনেকে ভাবতে পারে এ আর নতুন কি, যুদ্ধের সময় অনেক বোমাই তো বিস্ফোরণ না হয়ে পড়ে থাকে। তবে এটা শুধু একটি বোমা নয়, এটি যুক্তরাষ্ট্রের 50 বছরের গবেষণার ফসল। কোটি কোটি ডলারের প্রযুক্তি, লাখ লাখ ম্যান পাওয়ারের পরিশ্রম, আর সেই প্রযুক্তি আজ ইরানের হাতে। ইরান শুধু বোমা উদ্ধার করেনি, তারা সেগুলোকে নিষ্ক্রিয় করেছে। এখন তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে। আরো বড় কথা, এই বোমাগুলো হয়তো রাশিয়া ও চীনের হাতেও পৌঁছে যেতে পারে। প্রশ্ন, ইরান কি করবে প্রযুক্তি দিয়ে? তারা কি বানাবে, নতুন বাংকার ব্লাস্টার বোমা, নাকি তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনাকে আরো সুরক্ষিত করবে? GBU-57 যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা হিসাবে পরিচিতি লাভ করেছে। এর ওজন 13,600 কেজি, ধরুন একটা ট্যাঙ্কের সমান। একটি সাধারণ বোমার ওজন যেখানে 900 কেজির বেশি হয় না, সেখানে এই বোমার ওজন 13.6 টন। এটি এত শক্তিশালী যে মাটির 60 মিটার নিচে বা 18 মিটার পুরো কংক্রিট ভেদ করতে পারে। বোমাটি কোনো লক্ষ্যবস্তুর উপর সরাসরি কিন্তু বিস্ফোরিত হয় না, এটি মাটির গভীরে প্রবেশ করে, তারপর নির্দিষ্ট গভীরতায় পৌঁছে বিস্ফোরিত হয়। এর বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর যে একটি পাহাড়ের ভেতরেও বাংকার ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্র আবার এই বোমায় ব্যবহার করেছে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ। এটি মাটির স্তর কংক্রিটের পুরুত্ব হিসাব করে, সঠিক গভীরতা নির্ণয় করে, তারপর বিস্ফোরণ ঘটায়। এই বোমায় আরও আছে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম, যা বোমাটিকে ঠিক 2 থেকে 3 ফিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। বোমাটির বাইরের আবরণ তৈরি হয়েছে হার্টজানের স্টিল অ্যালয় দিয়ে, যাকে এলিগেন্ট স্টিল নামে বিশেষ ধাতু বলে। এটি প্রচন্ড চাপ, তাপ আর কম্পন সহ্য করতে পারে। এই ধাতুর রাসায়নিক গঠন ও টেম্পারিং প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন প্রযুক্তিগুলোর একটি ধরা হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন GBU-57 শুধু একটি বোমা নয়, এটি একটি প্রযুক্তিগত বিস্ময়। এর নির্মাণে যুক্তরাষ্ট্রের সেরা পদার্থবিদ্যা, ধাতুবিদ্যা এবং প্রকৌশলী কাজ করেছে। এই বোমা যে দেশের হাতে যাবে, সেই দেশ বাংকার ধ্বংসের সংখ্যক অস্ত্র বানাতে পারবে, 100% গ্যারান্টি। প্রশ্ন আসতে পারে, ইরান কিভাবে এই বোমাগুলো উদ্ধার করলো একেবারে অক্ষত অবস্থায়? যুক্তরাষ্ট্র যখন বোমাগুলো নিক্ষেপ করে, তখন সেগুলো মাটি প্রায় 100 ফুট গভীরে প্রবেশ করে, কিন্তু সেই যে বললাম বিস্ফোরণ হয়নি। সেই গভীর থেকে বোমা উদ্ধার করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ ছিল, কারণ যে কোনো সময় বোমাগুলো বিস্ফোরিত হয়ে যারা এটা উদ্ধার করছিল বা যে সায়েন্টিস্টরা সাথে ছিল, তাদের প্রাণও চলে যেতে পারত। ইরান কিন্তু সে ঝুঁকিটা নিয়েছে। তারা ড্রিল করে বোমাগুলো অবস্থান চিহ্নিত করে, সাবধানে ধীরে ধীরে খনন করে, অবশেষে 3টি বোমায় অক্ষত অবস্থায় উদ্ধার করে। ইরানের সরকারি নিউজ এজেন্সি উদ্ধারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায় ইরানি প্রকৌশলীরা সাবধানে বোমাগুলো মাটি থেকে তুলছে। বোমাগুলো দেখতেই ভয়ঙ্কর, ধাতব শরীর, সুনির্দিষ্ট চিহ্ন, যুক্তরাষ্ট্রের স্টাম্প দেওয়া। ইরানি প্রকৌশলীরা বলছিলেন, এই ভিডিওতে দেখা যায় তারা প্রায় 3 সপ্তাহ ধরে কাজ করেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বোমাগুলো যেন বিস্ফোরিত না হয়। ঘন্টার পর ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, অবশেষে তারা সফল হয়েছে। এখন এই বোমাগুলো ইরানের হাতে, এখন তারা যা চায় তাই করতে পারে। ইরানের হাতে ইতিমধ্যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আছে, যেমন খোররামশাহ 4।
এই মিসাইলের মুখে GBU-57 প্রযুক্তি বসালে সেটি ইসরায়েলের গভীর বাংকার ধ্বংস করতে সক্ষম হবে। এটা যদি ইরান করে ফেলে তাহলে ইসরায়েলের আয়রন ডোমের নিচে সুরক্ষিত কমান্ড সেন্টার, পারমাণবিক স্থাপনা, বিমান ঘাঁটি সবকিছু এখন ঝুঁকিতে পড়ে যাবে। শুধু ইসরায়েল না, মধ্যপ্রাচ্যে যে মার্কিন বন্ধুরা রয়েছে, বিশেষ করে ইউএই, বাহরাইন, সেখানেও এটা পড়তে পারে। নাম্বার 2, ইরানের এই বোমার প্রধান গোপন প্রযুক্তি হার্ডনেস স্টিল অ্যালয় ও হার্ড টার্গেট স্মার্ট ফিউজ নিজের কাজে লাগতে পারে। ইরানের তারা তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনাগুলোকে আরো গভীর ও সুরক্ষিত করতে পারে, এমনকি তারা বাংকার নির্মাণের কৌশল বদলে ফেলতে পারে যাতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের GBU-57 বোমাগুলো ইরানের স্থাপনায় ব্যর্থ হয়। নাম্বার 3, ইরানের প্রযুক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ভাগাভাগি করতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আগেও ইরানের উপর রাশিয়া ও চীনের কাছে গোপন প্রযুক্তি পৌঁছে দেওয়ার অভিযোগ এনেছে। যদি এবারও তাই হয় তাহলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন বাংকার প্রজেক্ট একটি প্রকাশ্যে চলে যাবে। রাশিয়া ও চীন তখন আরো শক্তিশালী হবে, বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারবে যা ন্যাটোর জন্য হুমকি হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ইরান হাতে পেয়েছে জ্যাকপট। এই বোমাগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারলে ইরানের ক্ষেপণাস্ত্রের গুণগত মান 20 বছর এগিয়ে যাবে। আর এই প্রযুক্তি যদি রাশিয়া ও চীনের হাতে যায় তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য চিরতরে ধ্বংস হয়ে যাবে। ইরানে বোমা উদ্ধারের ভিডিও প্রকাশের পর পেন্টাগনের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইতিমধ্যে কয়েকটা বৈঠক তারা করে ফেলেছে। যুক্তরাষ্ট্র চায় এই বোমাগুলো যেন রাশিয়া বা চীনের হাতে না যায়, এজন্য তারা ইরানের উপর কূটনৈতিক ও প্রযুক্তিগত চাপ বাড়াচ্ছে, কিন্তু ইরান তাতে কান দিচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ইতিমধ্যে বলেই ফেলেছেন তারা যুদ্ধের ময়দান থেকে যা পেয়েছে তা তাদের বৈধ সম্পদ। যুক্তরাষ্ট্র যতই ক্ষেপণাস্ত্র বোমা নিক্ষেপ করুক না কেন তারা তা সংগ্রহ করে নিজেদের কাজে লাগাবে। পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন তারা এই বোমাগুলো ধ্বংস করার জন্য যুদ্ধকালীন সময়ে সবকিছু করেছিলেন, কিন্তু ইরান সেগুলো উদ্ধার করে ফেলেছে। এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই প্রযুক্তি শত্রুদের হাতে যাওয়া মানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। যুক্তরাষ্ট্র এতদিন বিশ্বাস করত তাদের এই গোপন প্রযুক্তি কখনো ফাঁস হবে না, কিন্তু ইরানের ধৈর্য ও প্রযুক্তিগত সক্ষমতা সেই চিরাচরিত ধারণা ভেঙে দিয়েছে। রাশিয়ার সঙ্গে আমেরিকার শক্তিশালী বোমার তথ্য শেয়ার। ইরানের হাতে GBU-57 যাওয়ার খবর মস্কো বেজিং এ পৌঁছেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তি ভাগাভাগি আবেদনও করেননি, কিন্তু ইরান রাশিয়া সম্পর্ক ইতিমধ্যে ঘনিষ্ঠ। ইরান রাশিয়াকে শাহেদ-3 ড্রোনের প্রযুক্তি দিয়েছে। রাশিয়া তা আয়ত্ত করে আরো উন্নত ড্রোন বানিয়েছে। এবার যদি ইরান GBU-57 প্রযুক্তি রাশিয়াকে দেয় তাহলে রাশিয়া নিজস্ব বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারবে। সেটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে, আবার আর্কটিক অঞ্চলে ন্যাটোর বাংকারও ধ্বংস করতে পারে। চীনকে ফর্মুলা দিতে পারে ইরান। চীন ওই প্রযুক্তির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাইওয়ান ইস্যুতে চীনা পক্ষের বাংকার ধ্বংসে এই বোমার প্রযুক্তি কাজে লাগতে পারে। এর বিনিময়ে চীন ইরানকে আরো উন্নত প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তা দিতে পারে। রুশ প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন ইরান যদি এই প্রযুক্তি রাশিয়াকে দেয় তাহলে রাশিয়ার সামরিক সক্ষমতা 10 বছর এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের হার্ডনেট ব্যাংকারগুলো আর নিরাপদে থাকবে না। ইরান বুঝতে পেরেছে তারা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তির দিক থেকেও যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারে। GBU-57 উদ্ধার ইরানের প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা। ইরানি বিজ্ঞানীরা ইতিমধ্যে বোমাগুলো পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। তারা বোমাটির স্টিল অ্যালয়ের গঠন বিশ্লেষণ করছেন, ফিউজের প্রযুক্তি বোঝার চেষ্টা করছেন, গাইডেন্স সিস্টেমের কোড উন্মোচন চেষ্টা করছেন। যদি ইরান সফল হয়, এবং সবাই আশা করছে তারা সফল হবে কারণ তাদের উন্নত মানের বিজ্ঞানী রয়েছে, তাহলে তারা নিজেরা উৎপাদন করবে বাংকার ব্লাস্টার বোমা। সেটি ব্যালিস্টিক মিসাইল বসিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধু উপসাগরের দেশগুলোর বাংকার ধ্বংস করবে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র সেগুলো ধ্বংস করতে পারত না সব ক্ষেত্রে। ইরানি সামরিক বিজ্ঞানীরা বলছেন এই বোমা তাদের শক্তি দিয়েছে। তারা এখন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, কারণ তারা তাদের নিজেদের উন্নয়নের জন্য প্রযুক্তি উপহার দিয়েছে। তারা এর সঠিক ব্যবহার করবে। ইরান GBU-57 উদ্ধার করে 4টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাতে পেয়েছে। নাম্বার 1, হার্ডনেস স্টিলয়। এই ধাতু এত শক্ত যে মাটি, পাথর, কংক্রিট ভেদ করে টিকে থাকতে পারে। ইরান যদি এই ধাতুর রাসায়নিক গঠন ও টেম্পারিং প্রক্রিয়া আবিষ্কার করে তাহলে তারা তাদের ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড আরো মজবুত করতে পারবে। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র মাটির উপরে বিস্ফোরিত হয়। নতুন ওয়ারহেড মাটির নিচে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা ইসরায়েলের গভীর বাংকারের জন্য মারাত্মক হুমকি। নাম্বার 2,
হার্ড টার্গেট স্মার্ট ফিউজ। এটি মাটির স্তর গণনা করতে পারে, কংক্রিটের পুরুত্ব হিসাব করতে পারে, ঠিক কত গভীরে যেতে হবে তা নির্ণয় করতে পারে। ইরান যদি এমন ফিউজ তৈরি করতে পারে তাহলে তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ভীষণভাবে বেড়ে যাবে। তারা নির্দিষ্ট গভীরতায় বসানো বাংকার ধ্বংস করতে পারবে। নাম্বার 3, অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম। এই সিস্টেম বোমাটিকে 2 থেকে 3 ফিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। ইরান যদি এই সিস্টেম নিজের ক্ষেপণাস্ত্রতে বসাতে পারে তাহলে তারা শত্রু নির্দিষ্ট ঘাঁটি, কমান্ড সেন্টার, বিমানবন্দর, পারমাণবিক স্থাপনা সঠিকভাবে ধ্বংস করতে পারবে। এবং নাম্বার 4, বিস্ফোরণের উত্তাপ চাপ সহনশীল ইলেকট্রনিক্স। জিবিইউ 57 এর ভেতর জিপিএস ও ফিউজ প্রচন্ড কম্পন ও চাপ সত্ত্বেও কাজ করে। ইরান এই প্রযুক্তি শিখলে তার ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক আরো শক্তিশালী হবে, যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা কি বলেছেন? মোস্তফা খামেনি এই বোমা উদ্ধারের ঘটনাকে আল্লাহর অশেষ মেহেরবানি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাদের ব্যর্থ করে দিয়েছেন। আজ ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইরানের হাতে। যুক্তরাষ্ট্র জানতো ইরানের কৌশলগত স্থাপনাগুলো মাটির গভীরে, সেগুলো ধ্বংস করতে এই বোমা প্রয়োজন। এখন এই বোমাগুলোই ইরানের হাতে। তারা হয়তো নিজেদের স্থাপনাগুলোকে আরো গভীরে নিয়ে যাবে অথবা এমন কৌশল তৈরি করবে যা জিবিইউ 57 ব্যর্থ করে দেবে। ভিয়েতনামের যুক্তরাষ্ট্রে লক্ষাধিক টন বোমা ফেলেছিল কিন্তু হেরেছিল। আফগানিস্তানের যুক্তরাষ্ট্র 20 বছর লড়ে চূড়ান্তভাবে পালিয়ে গেছে। ইরাকে যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে হারালেও পরবর্তীতে বিশৃঙ্খলা ও ইরানের প্রভাব বৃদ্ধি পায়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন শিক্ষা পেল, প্রযুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন বোমা উদ্ধার করে পুরো খেলাটাই জিতে নিয়েছে। ইরান দেখিয়েছে ধৈর্য, আধ্যাত্ম ও কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ প্রযুক্তি আয়ত্ত করা সময়ের ব্যাপার। এবার যুক্তরাষ্ট্রের সামনে কঠিন পছন্দ রয়েছে। তারা কি আরো হামলা চালাবে? ইরান তো বোমাগুলো ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে। হয়তো কয়েক বছরের মধ্যে ইরানের হাতে তৈরি হবে নতুন বাংকার ব্লাস্টার মিসাইল। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীনতায় সময় নেই, ইরানের বিজ্ঞানীরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। বন্ধুরা, ইতিহাসের পাতায় অনেক যুদ্ধের কথা লেখা আছে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে প্রযুক্তির এমন জ্যাকপট পাওয়ার ঘটনা সত্যি বিরল। আমেরিকার এই টপ সিক্রেট বোমা ইরানের হাতে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য কতটা বদলে যাবে বলে আপনি মনে করেন? ইরান কি সত্যি এই প্রযুক্তি রাশিয়া বা চীনের হাতে তুলে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আন্তর্জাতিক রাজনীতির পর্দার অন্তরালের এমন সব রোমাঞ্চকর খবর সবার আগে পেতে আমাদের খবর সন্দেহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো বড় কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার। ধন্যবাদ সবাইকে।